দেখো এই পর্যন্ত হয়ে গেছিলো, তারপর 44 থেকে শুরু হবে, রাইট? তো বলছে এবি আর সিটি হচ্ছে দুটো কট নাকি সার্কেল। তো সার্কেলের দুটো কট মানে নিশ্চয়ই বলতে চাইছে যে এরকম একটা সার্কেল, আর কট মানে আমরা জানি যেটা কিনা বৃত্তাকারের মধ্যে থাকে। এবি আর সিটি তার সার্কেল ও হচ্ছে সেটার পি। দুটো কট এবি আর সিটি অফ এ সার্কেল উইথ সেন্টার ও ইন্টারসেক্ট ইচ আদার পিতে। আচ্ছা, পিতে ইন্টারসেক্ট করছে, তার মানে নিশ্চয়ই এটা এরকম, তাই না? বা আমি যদি করি ভালো করে, তাহলে গল্পটা নিশ্চয়ই এরকম টাইপের হবে। দেখো তো, এটা এরকম গেল, এরকম হবে না, এতটা মেজর হবে না, মাইনর কর্ড হবে, এরকম একটা হবে, আর এইখান থেকে এরকম একটা হবে। ওকে, তো এটা ধরো এ বি লিখে দিলাম, আর এটা সি ডি। ওকে, এবারে দেখো তো কী বলছে, বলছে যে ও হচ্ছে সেন্টার, তো ও আমি লিখে দিলাম এই জায়গাটায় ও। ওকে, তারপরে কি বলছে, বলছে পিতে গিয়ে ইন্টারসেক্ট করছে, মানে পি এটা। ওকে, তারপরে কি বলছে, বলছে এপিসি 95, এ পি সি হচ্ছে 95, তো এটা যদি 95 হয়, 95 ডিগ্রি বলতে চাইছে, 95 ডিগ্রি। ওকে, এটা ও, ঠিক আছে। 95 ডিগ্রি কোনটা, এইটার ভ্যালু। ওকে, আচ্ছা, এবারে তাহলে কি বলছে, 95 ডিগ্রি এ পি সি। ওকে, তা এ ও ডি 110, এ ও ডি মানে এখান থেকে এ ও ডি, এ ও ডি 110। ভালো করে যদি আঁকি এখানটায়, তো নিশ্চয়ই তারপরে এ ও আর ডি। ঠিক আছে, এওডি, এটা যদি 95 হয় তাহলে এওডি হচ্ছে 110, মানে এটা হয়ে যাবে 110, 110। ওকে, কোনটা, এইটা 110 হয়ে যাচ্ছে। ওকে, তারপরে দেখো বিওসি কত, বি ও সি এটা কত। আচ্ছা, ভালো একটা প্রশ্ন। আমাদের সেকেন্ড যে ক্রাইটেরিয়াটা দিয়েছে সেটাও আমরা নিয়ে নিই, ধরো অন্য একটা কাজে নিয়ে নিলাম, সেটা দিয়ে যেটা এইটাকে বলছে না এওডি, তো এওডিটা বানাই। ঠিক আছে, এ ও ওটা হচ্ছে এখানে, তাই না? এও ডি, ডি মানে হয়ে যাচ্ছে এইদিকে 110। পিওসি কত, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এটাই তো ঠিক আছে, তো এটা আমরা কেটে দিলাম, তো এটা 195। বিওসি মানে বি ও বি ও আর সি। আচ্ছা, এইটা কত আমাদের কাছে জিজ্ঞেস করেছে, রাইট? তো এবারে দেখো একটা জিনিস আমাকে বলো, আমি তোমাকে বলছি যে একটা আর্ক
ঠিক আছে, তা এ ও ডি ইজিক্যাল টু কী হয়ে যাবে, এ ও, এটা ধরো ও দেওয়া আছে এখানে না, তাই এ ও ডি ইজিক্যাল টু এই আরেকটাতে, এই আরেকটা তোমার এবিডির সমান। ঠিক আছে, তাই না? এ ও ডি, দেখো আগের দিন এই পর্যন্ত অঙ্ক হয়েছিল, 44 থেকে শুরু হবে আজকে। তো বলছি দুটো কট আছে নাকি, একটা সার্কেল, তা সার্কেল নাকি আমি একটা, ঠিক আছে ওকে, দুটো কট আছে, বলছে এবি আর সিডি হচ্ছে একটা কট। তো আমি যদি এবি এখান থেকে নিই, এবি আর সিডি মানে এবি যদি এখান থেকে নিই, তা সিডি কোথায় থেকে যাবে, ধরো সিডি, এটা সি এটা ডি, ওকে ঠিক আছে। এবি যদি এখান থেকে সিডি তাহলে এখান থেকে হবে, ওকে। সিডি থেকে আমি একটু এদিকে করে দিই, তাহলে জায়গাটা পেয়ে যাব। ঠিক আছে, এবার ঠিক আছে, তুমি বলবে হ্যাঁ ঠিক আছে, তো এটা সি এটা ডি করে দিলাম, ওকে। তারপরে কি বলছে, বলছে ও হচ্ছে সেন্টার, ও একটা সেন্টার আছে, মানে নিশ্চয়ই এর সেন্টারটা এরকম জায়গায় হবে, ঠিক আছে, সেন্টার এই জায়গাটা ধরো সেন্টার আছে, ওকে ও, ওকে। তারপরে কি বলছে, পিতে নাকি ইন্টারসেক্ট করছে, মানে এটা পি, ওকে। তারপরে দেখো কী বলছে, এপিসি 95, এপি সি হচ্ছে 95, মানে এইটা হচ্ছে 95 ডিগ্রি, 95 ডিগ্রি, ঠিক আছে এটা। তারপরে কি বলছে দেখি, এওডি হচ্ছে 110, এ ও এও ডি, ভালো করে আঁকি নাকি, দেখো এওডি কীরকম হবে, আমি যদি একটা লাইন নিই, এ ও এও ডিতে, প্রবলেম হচ্ছে, একটুখানি ওয়েট করো, ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি। এও ডি মানে এখানে হবে, ঠিক আছে, ইউডি 110, 110 ডিগ্রি, ওকে। ওকে, এবারে দেখো কি বলছে, বলছে বিওসি কত, বিওসি মানে এই কোণটা কত, বিও আর সি মানে এই কোণটা কত, রাইট, আমাকে এটা বের করতে বলেছে, এই কোণটা, ঠিক আছে। আচ্ছা এবার তুমি আমাকে বলো এওডি ইজিক্যাল টু কী হয়ে যাবে, এটা ও না, এওডি ইজিক্যাল টু হয়ে যাবে এবিসি এবিডি, তার মানে আমি বলতে পারছি এইটা আর্ক, এওসি যদি 110 হয় সেম আর্কের, উপরেরটা কত হয়ে যাবে, তুমি বলবে এখান থেকে যদি একটা দাগ টেনে দিই তাহলে এই কোণটা হয়ে যাবে 155 ডিগ্রি হয়ে যাবে, তাই না? তাহলে আমি এখান থেকে একটা দাগ টেনে দিই, এক সেকেন্ড, আমি যদি এখান থেকে একটা দাগ টেনে দিই,
তাহলে এই কোণটা হয়ে যাবে 110, কোনটা এবিডি, ঠিক আছে, এই কোণটা হয়ে যাবে 110, ওকে, এই 55, সরি, হাফ হয়ে যাবে, কারণ সেন্টারে যে কোণটা তৈরি হয় তার অর্ধেক হয়েছে উপরেরটা, তো 55 ডিগ্রি হয়ে গেল এটা, ঠিক আছে। এবারে দেখো, এবারে পিবিডির দিকে খেয়াল রাখো, পি বি, পিবিডি, পিবিডি, ঠিক আছে, কোন পিবিডি ইজিক্যাল টু কত হয়ে যাবে, পিবিডি ইজিক্যাল টু হয়ে যাবে বিপিডি, এটা ইজিক্যাল টু বিপিডি হয়ে যাবে, তাই না? কারণ দেখো একটা জিনিস, এটা 95 ডিগ্রি হয়ে যাবে, কেন? কারণ একটা লাইন এখানে দেখো যে এই লাইনটা ক্রস করছে, কোন লাইনটা আবারও দেখাচ্ছি, এই যে লাইনটা, এই ত্রিভুজটা যদি 95 ডিগ্রি হয় তাহলে এই সাইডটাও হয়ে যাবে 95 ডিগ্রি, ক্রস করছে লাইন, ঠিক আছে, ওকে, তা 95 ডিগ্রি হয়ে যাবে, তো আমি এই কোণটা লিখে দিলাম বিপিডি, না বিপিডি, এই কোণটা 95 ডিগ্রি হয়ে যাবে, এটা 95, 95 ডিগ্রি, কারণ উপরেরটা 95 হয়ে গেছে। এবার একটা জিনিস দেখো, এবারে ত্রিভুজ পিবিডি দেখো, ত্রিভুজ পিবিডি, এই ত্রিভুজটা দেখো, ঠিক আছে, এই ত্রিভুজটা কী বলছে, পিবিডি, ঠিক আছে, পিবিডি, পিবিডি আর হচ্ছে পিডিএ, পিডিবি, পিডিবি, ঠিক আছে, প্লাস তোমার হচ্ছে এইটার ভ্যালু তাহলে আমি এখান থেকে পেয়ে যাব, মানে এই ত্রিভুজটার 55 আছে একটা দিকে, ঠিক আছে, একদিকে 95 আছে, তাহলে এই কোণটা কত ডিগ্রি হয়ে যাবে আমরা পেয়ে যাবো এখান থেকে, রাইট? তাহলে 95, 55, 10, 150, মানে 30 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে, 30 ডিগ্রি হয়ে গেল বিপিডির ভ্যালু, তাই না, বিডিপি। আচ্ছা এবারে দেখো, এবারে আমাদেরকে জিজ্ঞেস করেছে কি, এক সেকেন্ড, হ্যাঁ আমাদের জিজ্ঞেস করেছে বিওসি, 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 আচ্ছা, তো এটা যদি 30 ডিগ্রি হয়ে যায়, বিওসি ইজিক্যাল টু কী হয়ে যাবে, 2 × বিপিডি, মানে আমি বলতে চাইছি এইটা যদি এই ত্রিভুজটা, এই আর্কটা খেয়াল করো, এই আর্কের এইখানে ত্রিভুজ যদি হাফ হয় তাহলে এটা ডবল হয়ে যাবে, মানে এখানে যা তার ডবলটা হয়ে যায় এখানে একই আর্কে সেন্টারে ডবল হয়, ঠিক আছে, মানে এইটা যদি এক্স হয় তাহলে এটা x/2 হয়ে যাবে, তাই না? তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে, তুমি বলবে 60 ডিগ্রি হয়ে যাবে, তো এটা 60 ডিগ্রি হয়ে যাবে, রাইট? তো 60 ডিগ্রি কোথায় আছে উত্তরে, এটাই আমাদের কাছে চেয়েছিল, 60 ডিগ্রি, এই যে, ওকে। তারপরে দেখো বলছে ডায়ামিটার এবি কোনো একটা সার্কেলের, আচ্ছা ডায়ামিটার হচ্ছে এবি, সার্কেল উইথ ও ইজ প্রডিউস টু পয়েন্ট পি, আচ্ছা, তো এবি যদি ডায়ামিটার হয় তাহলে আমি ধরো এরকম করলাম বা সোজাই ধরো আঁকলাম, এ বি ডায়ামিটার, ওকে, তা বলছে ও হচ্ছে সার্কেল ও ইজ প্রডিউস টু পয়েন্ট পি, ঠিক আছে, তো ও যদি পয়েন্ট পি অবধি যায় তাহলে এটা নিশ্চয়ই এরকম হয়ে যাবে, এক সেকেন্ড অন্য কালি নিয়ে নিই তাহলে বুঝতে সুবিধা হবে, তাই না? এইখান থেকে ধরো যাচ্ছে এটা পি অবধি প্রডিউস করেছে, তারপরে কী বলছে, তাহলে পিও হচ্ছে 16.8, পিও মানে এখানে ও আছে, এখানে ও আছে, ঠিক আছে, তা পিও কত, 16.8, ওকে। পি কিউ আর ইজ সেকেন্ড, পি কিউ আর সেকেন্ড, সেকেন্ড মানে কি, কর্ডের থেকে গেছে এরকম বেরিয়ে গেছে, তাই না, মিলে গেছে দুটো, তাহলে আমি যদি সেকেন্ড আঁকি এখানে তাহলে কেমন হবে দেখতে, এরকম টাইপের দেখতে হবে, ওকে। তা সেকেন্ড কী বলছে, পিও যদি 18, 16.8 হয়, পি কিউ আর সেকেন্ড হুইচ ইজ ইন্টারসেক্ট
কিউ অ্যান্ড আর। আচ্ছা, তার মানে এইটা কিউ হবে, এটা আর হবে, ঠিক আছে, বা এটা কিউ এটা আর হয়ে যাবে এরকমভাবে, ঠিক আছে। এবারে দেখো বলছে পি কিউ হচ্ছে 12, মানে এটা 12, আর হচ্ছে পি আর হচ্ছে 19.2। তো 19.2 যদি হয়, 12 থেকে 19.2, 2 7, 7.2 হয়ে যাবে এটা, ঠিক আছে, 7.2। এবারে দেখো, বলছে এ বি কত। আচ্ছা, তো আমরা এটা কী করতে পারি, আমরা দেখো এইটাকে কি আমরা কট বলতে পারি, এ বিটাকে বলতে পারবো? বলবে না, বলতে পারবো না, এরকম তো কট হয় না। এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা করবো এটাকে এক্স ধরে নেবো, এটাকেও এক্স ধরে নেবো, ঠিক আছে। তো এই দুটোকে যদি এক্স ধরে নিই, তাহলে এখানে ফর্মুলাটা কী হয়, একবার তুমি এটাকে নেবে, ঠিক আছে, তারপরে গুণ এটাকে নেবে, ঠিক আছে, সেম এটাকে নেবে, গুণ এটাকে নেবে, ওকে, ঠিক আছে। তাহলে বলতে চাইলাম বিপি ইন্টু পুরোটা এপি, আর পি কিউ ইন্টু পি আর পুরোটা, ঠিক আছে, পুরোটা নেবে, ওকে। তো এবারে যদি আমি বলি এটা কি হবে, তাহলে এটা হয়ে যাবে, প্রথমে আমি তোমার 7.2 নিলাম, ইন্টু 12 নিলাম, ইজিক্যাল টু কী নেব, ইজিক্যাল টু নেব 12 না, 12টা কেন যাবে, যদি 12 নিই এদিক থেকে, মানে এদিক থেকে 12 নিলাম, আর এদিক থেকে 7, মানে 19 বলেছে না, 19.8, 19.2, রাইট, 19.2 দুটোকে যোগ করলে হবে, তো 19.2 নিলাম, ঠিক আছে। আর ইজিক্যাল টু কী হয়ে যাবে, ইজিক্যাল টু হয়ে যাবে, নিচে লিখি 12 ইন্টু 19.2 ইজিক্যাল টু 16.8 ইন্টু পিএ, ঠিক আছে। আমাদের কাছে কী চেয়েছে, এর ভ্যালু, ওকে। আচ্ছা, তো পি এর ভ্যালু কত হয়ে যাবে, পি এর ভ্যালু হয়ে যাবে 2x, তাই না, এটা। আচ্ছা আচ্ছা, পি 16.2 তো হবে না, কারণ এখানে তো পুরোটা দিতে বলেছে, এই পুরোটা এখানে দেওয়া, তার মানে এখানে কী করতে পারি, এইখানে আমরা কী করতে পারি, ব্রেন লাগাও দেখি, বি এর জায়গাতে এখানে আমরা করতে পারি বিপি, মানে বিপি হচ্ছে তোমার দুবার চলে আসবে, বিপিটাকে বিপি আমরা লিখে দিলাম, ইনটু লিখে দিলাম তোমার হচ্ছে 16.8 প্লাস এক্স, ঠিক আছে, 16.8 প্লাস এক্স, এটা লিখে দিলাম, ঠিক আছে, কারণ আমরা একবার এটা নিলাম, তারপরে পুরোটা নিলাম, ঠিক আছে। এবারে দেখো এখানে আমরা কি করতে পারি, বিপিটাকে কি করতে পারি, এখানে গুণ করে দিতে পারি, ঠিক আছে, এখানে আমরা গুণ করে দিতে পারি। তো এবারে আমরা কি করতে পারি, এখানে আমরা করতে পারি, এটাকে আমরা এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতে ফেলতে পারি, তাহলে কী হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 16.8 স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 16.8 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, ইজিক্যাল টু কী হয়ে যাবে, তোমার এটা হয়ে যাবে তোমার 230 গুণ করলে 0.4 হয়ে যাবে, রাইট, ঠিক আছে, এটা দুটো সমান হয়ে গেল। এবারে তুমি কী করতে পারো, এখানে তুমি 16 স্কোয়ার করলে কত হয়, 282, 16 স্কোয়ার করলে হবে 16.8 স্কোয়ার করলে হবে 282.24, ঠিক আছে। আর এটা কত হয়ে যাবে, এটা তাহলে 230 এদিকে চলে আসলে প্লাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে না, 230 মাইনাস 4 হয়ে যাবে, আর এটা যদি এক্স স্কোয়ার ওইদিকে চলে যাবে। এবারে যদি তুমি এটা বিয়োগ করো, তাহলে 51.84 হয়ে যাচ্ছে, যেটা কিনা এক্স স্কোয়ারের ভ্যালু, তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যাবে, 72 স্কোয়ার করলে এটা হয়, ঠিক আছে, তাহলে এক্সের ভ্যালু হয়ে গেল, ঠিক আছে। তো এক্স কোনটা ধরেছিলাম, তো এটা আমাদের কাছে কী চেয়েছে, এবির ভ্যালু, তো এটাকে গুণ করে দিতে হবে, দ্বিগুণ, ঠিক আছে, দ্বিগুণ 4, 7 গুণ 14, 14.4 হয়ে যাবে উত্তর, এই যে, ওকে। তারপর বলছে গিভেন ফিগার কি বলছে, কে এল এন
এল এন, এটা কত? 58। ওকে, খুবই ভালো কথা। তারপরে কি বলছে? এটা 58। তারপর বলছে কে এম এন, এটা কত, তাই না? একটা জিনিস দেখো, এইটার এখানে যেটা হচ্ছে, এটার এখানে তার কি হবে? তার মানে এটা কত ডিগ্রি হয়ে যাবে এখানেরটা? তুমি বলবে এটা হয়ে যাবে তোমার এর ডবল, তাই না? তাহলে এটা হয়ে যাবে কত? তাহলে এই কোণটা হয়ে যাবে 2 দুগুণ 4, 9 দুগুণ 18, 29 ডিগ্রি হয়ে যাবে এটা। ঠিক আছে, এটা 29 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা, এটা যদি 29 ডিগ্রি হয়, মানে আমি বোঝাতে চাইলাম কি, দেখো এই একটা আর্ক, এই আর্কের যদি এটা হাফ হয়, সরি 29 না, 29-এর বেশি হবে, তাহলে এইটা কত হয়ে যাবে? এটা দ্বিগুণ হয়ে যাবে 58, তাই না? তাহলে কত ডিগ্রি হয়ে যাচ্ছে এটা? দাঁড়াও, এটা কত বলেছে? 58 ডিগ্রি। আচ্ছা, কে এল এম, কে এল, হ্যাঁ এন, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তাহলে কে এম এন কত? আচ্ছা, তো এটা 58 হলে এটা তোমার হয়ে যাচ্ছে কত? আচ্ছা দেখো, এই ত্রিভুজটা, ঠিক আছে, এইটা হচ্ছে, আর এটা হচ্ছে, সেমই হয়ে যাবে, সেম সেগমেন্ট না? দেখো আবারও বলছি, এই যে আর্ক আছে, এই আর্কের এই একটা ত্রিভুজ যদি 58 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে এই আর্কের এই ত্রিভুজটা কত? সেম আর্ক তো, এই যে সেম আর্ক, এই যে সেম আর্ক এখানে, তো এটাও 58ই হয়ে যাবে, তো 58 ডিগ্রি হয়ে যাবে। কই আছে? এই যে, ওকে। তো তারপর বলছে এবিসি হচ্ছে 3টে পয়েন্ট অন আ সার্কেল, অ্যাঙ্গেল সাবটেন্ডেড কট। আচ্ছা, তো এবি সাবটেন্ডেড কট মানে হচ্ছে একটা নিচের দিকে হয়ে যাবে, কালকেও করেছি আমরা একখানে এরকম, মানে 1 2 3 এরম হয়ে যাবে, দেখতে অনেকটা, তাই না? কী বলছে? এবিসি 3 পয়েন্ট অন আ সার্কেল সাচ দ্যাট অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই এবি আর এসি, এবি আর এসি, ঠিক আছে, এরকম যদি হয়, বলছি এবি এসি অ্যাঙ্গেল সাবটেন্ডেড, হ্যাঁ এবি আর এসি অন সেন্টার ও আর 80 ডিগ্রি। এরকম হবে না, এরকম হবে না, কীরকম হয় দেখতে? এটা এ নিলাম, এটা বি নিলাম, আর এটা সি নিলাম। এবারে দেখো বলছে ও, এটা সেন্টার ও, এবারে দেখো কি হচ্ছে, এবি আর এসি একটা কর্ড, এবি আর এসি একটা কর্ড হয়ে গেল, ঠিক আছে, ঠিক আছে, এবি আর এসি একটা কর্ড হয়ে গেল, তো একটা 80 ডিগ্রি হয়ে যাচ্ছে, 120 ডিগ্রি একটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এবি আর এসি হচ্ছে কর্ড সেন্টার ও, আচ্ছা ও 80 ডিগ্রি, তার মানে এখান থেকে যদি আমি এটা মিলিয়ে দিই, ঠিক আছে, আর এইখান থেকে যদি আমি সেন্টারে একটা দাগটা নিই, এরকম একটা গেল, এরকম একটা গেল, তো বলতে চাইছে যে এইটা হয়ে যাচ্ছে তোমার 80 ডিগ্রি, আর এইটা হয়ে যাচ্ছে 120 ডিগ্রি। কোথায় বলা আছে? এই যে বলছি এবি হচ্ছে 80, এবির হচ্ছে কোনটা হচ্ছে 80, আর হচ্ছে এসির কোনটা হচ্ছে 120, তাই বসিয়েছি, ঠিক আছে। তা বলছে বিএসি কত? বিএসি মানে এই কোনটা, পুরো কোনটা কত? আচ্ছা দেখো, এটা যদি রেডিয়াস হয়, এটাও রেডিয়াস, তখন এই দুটো কোণ সমান হয়ে যাবে। তুমি বলবে হ্যাঁ, তো যদি সমান হয়ে যায়, তো 80 যদি থাকে, তার মানে 100, মানে 50 ডিগ্রি 50 ডিগ্রি হয়ে যাবে দুটো, ঠিক আছে। আচ্ছা, এবারে আমাকে একটা কথা বলো, যে এটা যদি 50 ডিগ্রি হয়, এটা 50 ডিগ্রি হয়,
80 মানে 180 ডিগ্রিতে একটা কোণ, হ্যাঁ। তো কী হচ্ছে তাহলে? আর একটা কথা বলো, এইটা কত হয়ে যাবে? তুমি বলবে এইটা তো 80 আছে, এটা 120, তা 200 আছে, মানে 160 ডিগ্রি হয়ে যাবে এটা। ঠিক আছে, 160 ডিগ্রি হয়ে গেল। তাহলে বিএসি আমাদের চেয়েছে, কী চেয়েছে? বিএসি। ঠিক আছে, বিএসি। দেখো এইটার এটা এখানে যদি 160 হয় তাহলে এটা 80 হয়ে যাবে। কত হবে? এটা 80 ডিগ্রি হয়ে যাবে। সেম কনসেপ্ট। আবারও বলছি, এই আর্কের সেন্টারে যে কোণটা আছে, এই আর্কের সেন্টারে যে কোণটা আছে তার হাফ হয়ে যায় কোথায়? সার্কামফারেন্সের কোণ। তো এটা হয়ে যাবে কত? 80। তাহলে 160 হবে। তো 80 কোথায় আছে? এই যে, ওকে, 80 হবে। আচ্ছা, নেক্সট পেজে কী বলছে আসো দেখি। বলছে ইন ফিগার, এই ফিগারটাতে কী বলছে? কোণ এ হচ্ছে 100, তাই এইটা হচ্ছে 100, এটা হয়ে যাচ্ছে 100 ডিগ্রি। ঠিক আছে, এটা যদি 100 ডিগ্রি হয়ে যায়, মানে এই কোণটা, ঠিক আছে, এই কোণটা হচ্ছে 100 ডিগ্রি, 100 ডিগ্রি। ওকে, তারপর কী বলছে? দেন সি কত? তো আমাকে একটা কথা বলো, এইটার, হ্যাঁ, এখান থেকে তাহলে এটা আসবে। আচ্ছা, তো সি কত? রাইট। তো এটা তো 100 যদি হয় তাহলে 80 হওয়ার কথা, তাই না? কারণ এটা কোয়াড্রিল্যাটারালের 4টে কোণের ভ্যালু কত? এই দুটো কোণের অপোজিট কোণের ভ্যালু কত হয়ে যায়? এটার ভ্যালু হয়ে যায় 180, আর এটার ভ্যালু হয়ে যায় 180। তো এটা 100 আর এটা কত হলে 80 হবে? তুমি বলবে 80 হলে, তাহলে এটা 80 হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপর কী বলছে? বলছে কোনো একটা সার্কেলের কর্ড নাকি পি কিউ আর টি আর। আচ্ছা, প্রডিউস করছে নাকি আর এ গিয়ে, তাই এরকম একটা এতে তোমার এখান থেকে একটা কর্ড যাচ্ছে, এখান থেকে একটা কর্ড যাচ্ছে, যেটা গিয়ে আর এ মিলছে, কারণ আর পি কিউ আর হচ্ছে পি কিউ আর টি এস আর এ গিয়ে, তো বলছে আর কিউ হচ্ছে, তা বলছে আর কিউ 14.4, মানে এটা 14.4। আর কি বলছে? পি কিউ হচ্ছে 11.2। ওকে, তারপরে কি বলছে? এস আর কত? 12.8। ওকে, আর কি বলছে? টিএস কত? আচ্ছা, তো একটা জিনিস তো আমরা খুব ভালো করে জানি, প্রথমে এইটা তারপর এইটা নিয়ে আমরা পুরোটাকে, তা 14.4 ইন্টু কী হয়ে যাবে? তুমি বলে 14.4 আর হচ্ছে 11.2, 6, 5, 25.6 হয়ে যাবে। ওকে, আচ্ছা, বাই কত হয়ে যাবে? বাই হয়ে যাবে, আচ্ছা, ইজিক্যাল টু লিখি আমি এখানে, ইকুয়াল টু কী হয়ে যাবে? 12.8 ইন্টু, এটা এক্স ধরলাম, তাহলে হচ্ছে 12.8 প্লাস এক্স, এটাই হয়ে যাবে। এটার ক্যালকুলেশন করলে উত্তর বেরিয়ে যাবে, রাইট? আচ্ছা, কিংবা এখানে আমরা আরও একটা কাজ করতে পারি। কী করতে পারি বলো তো? দেখো, 14 আর এটাকে যদি তুমি গুণ করো তাহলে কত হচ্ছে? 14.4কে যদি তুমি 25.6তে গুণ করো তাহলে হয়ে যাবে তোমার 368.64, 368.64। ওকে, আচ্ছা, এটা যদি এটা গুণফল হয় আর এখানে ইকুয়াল টু আছে কত? ধরো এইটাকে আমরা 8টি দিয়ে, এইটা আমরা 8টি ধরেছি, তা 8টি আমি লিখে দিলাম এখানে, গুণফলটা না লিখে 8টি লিখে দিলাম। এখানে কত আছে? তো এইটা যদি ওপারে চলে আসে, নিচে চলে আসবে, তা 12.8 ইজিক্যাল টু আর টি হয়ে যাবে। তো এইটাকে যদি তুমি 12.8 দিয়ে ভাগ করো, কত হচ্ছে? 28.8 সামথিং হয়ে যাবে। ঠিক আছে, কী হবে? 28.8 সামথিং। তাহলে এই পুরোটার ভ্যালু কত? 28.8। ওকে, 28.8। আচ্ছা, আমাদের কাছে কী চেয়েছে? টিএস চেয়েছে, তো এইটা থেকে এটা বাদ দিয়ে দাও 12.8 থেকে। ঠিক আছে, 0, 6, 16, এক্সের ভ্যালু কত?
16 কই, এই যে। ওকে, তারপরে দেখো কি বলছে, বলছে যে না সার্কেল এবি হচ্ছে ডায়ামিটার, ওনারা সার্কেলের নাকি এবি হচ্ছে ডায়ামিটার। আচ্ছা দাঁড়াও, সার্কেলের এবি হচ্ছে ডায়ামিটার, আর ধরো এ আর বি লিখলাম, ঠিক আছে। এটা সিডি ইজ কড, এবি ডায়ামিটার, সিডি ইজ কড, তা এবি আর সিডি ওয়েন প্রডিউস মিট, সিডি হচ্ছে ডায়ামিটার, মানে এরকমভাবে যাচ্ছে একটা আর এইরকমভাবে যাচ্ছে একটা, ঠিক আছে। তো এটা এরকম মিশছে, ঠিক আছে। তা হচ্ছে কি সিডি কড, সি আর ডি কড। ওকে, তারপরে কি বলছে, বলছে এবি আর সিডি প্রডিউস মিট, পিতে গিয়ে দেখা করছে। ওকে, তারপর কি বলছে, তাহলে পিডি হয়ে যাচ্ছে কত, পিডি হয়ে যাচ্ছে 15.3। আচ্ছা, এখান থেকে এটা যদি 15.3 হয় তাহলে সিডি কত, 11.9, ঠিক আছে। 11.9। ওকে, তারপরে কি বলছে, এপি 30.7, এপি 30.6, ওকে 30.6। দেন রেডিয়াস অফ দ্য সার্কেল কত, মানে আমাকে বলছে যে এইটা বের করতে, রেডিয়াস অফ দ্য সার্কেল। ওকে, দেখো পুরোটা বলে দিয়েছে, ভালো কথা, খুবই ভালো কথা। আচ্ছা, আগে তো আমরা করি তারপরে দেখছি এটাই কী করি আমরা, আমরা করি হচ্ছে সিডি, সিডি না আমরা এদিক থেকে ধরি, তো এদিক থেকে যদি ধরি তাহলে হয়ে যাচ্ছে তোমার পিডি ইন্টু এটি, পিডি ইন্টু পিসি ইজ ইকাল টু কী হয়ে যাবে, পিএ ইন্টু পিপি। ওকে, এবার দেখো পিডি কত, তুমি বলে 15.3, আচ্ছা পিসি কত, তুমি বলে 15.3, আর হচ্ছে 11.9, 12 2 হাতে 1 2, 7, 27.2, 27.2। ওকে, আচ্ছা 27.2, এবারে কী হচ্ছে ইজিক্যাল টু পিএ কত, তুমি বলবে যে 30.6 ইন্টু পিবি। এবারে পিবির ভ্যালু আমরা 30টাকে এদিক পাঠিয়ে দিলে এদিকে হয়ে যাবে 32 চলে আসবে, 32, তাহলে এটা ভ্যালু কিসের ভ্যালু হয়ে গেল, পিবির ভ্যালু হয়ে গেল। তা পিবির ভ্যালু কী হয়ে যাচ্ছে এইটা। ওকে, তা পিবি লিখে দিলাম আমি এখানে। ওকে, এবারে দেখো 30, এটা ওকে 30.6, তো আমি এখান থেকে এটা উড়িয়ে দিতে পারো। তো 15 এটাকে যদি তুমি টোটাল কাটাকুটি করো তাহলে কত দাঁড়াবে, 27.2 আছে না, 27.2 আর 30.6 যদি দিয়ে ভাগ করো তাহলে 13.6 আসবে, ঠিক আছে। 13.6 আসবে, যেটা কিনা পিবির ভ্যালু। ওকে, পিবির ভ্যালু পেয়ে গেলাম, পিবির ভ্যালু কত পেয়ে গেলাম, আমাদের কাছে কী চেয়েছে, রেডিয়াস, পিবির ভ্যালু কত, পিবির ভ্যালু হচ্ছে 13 এবার 30 থেকে এইটা 13.6, এখান থেকে এটা, তাহলে এইটার থেকে যদি বিয়োগ করো তাহলেই পেয়ে যাবে 30.6 আর 13.6, রাইট, 17 সামথিং হবে উত্তরে। দাঁড়া 13.6 না, 0 7 দাও 2, 17 হবে তো, কোথায় নেই, রেডিয়াস কত, সরি আমি ডায়ামিটার করছি না, তো 17 যদি ডায়ামিটার হয় মানে এইখান থেকে এটার ভ্যালু যদি 17 হয়, রেডিয়াস মানে কি এটার হাফ, তা হাফ কত হয়ে যাবে, 17-এর হাফ 14 আর 2 16, 8.5 হয়ে যাবে। তো 8.5 কোথায় আছে, তুমি বলবে এই তো 8.5 আছে। ওকে, তারপর দেখো বলছে এই ধরনের ফিগারটা বলছে যে ফাইন্ড দ্য লেন্থ অফ এবি, এটার ভ্যালু বের করতে হবে। ওকে, এবারে দেখো তাহলে আমরা এখানে কী করতে পারি, ডাইরেক্ট করছি এখানে আমি, ঠিক আছে। ওকে, দেখো কি বলছে, বলছে আচ্ছা দুটোই, একটা হচ্ছে এখান থেকে আছে। ওকে, তো একটা তো কড আছে, কড বাড়িয়ে দিয়েছে, তাহলে আমরা 6 ইন্টু কত করবো, 17 করবো, ইজিক্যাল টু ওদিকে কত লিখবো, 4 প্লাস এক্স
আর হচ্ছে ইন্টু কী করবো না 4 প্লাস এক্স তো নয়, এটা তো সেন্টার থেকে যাচ্ছে না, তো এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 4 হবে ইন্টু 4 প্লাস এক্স হয়ে যাবে। এটাই তো গল্প হবে না? তো এটা যদি আমি ক্যালকুলেট করি, এটা কী বেরোচ্ছে এখান থেকে দেখো তো, মানে ইকুয়াল টুর এদিকে কী বেরোবে, 4 4 16 প্লাস 4x, আর এদিকে হবে 6 7 42, 2004, 102, 16 এদিকে চলে আসলে বিয়োগ হয়ে যাবে, 8 দাও 7 1 86, যেটা কিনা 4x এর ভ্যালু, 4 2 8, 4 2 8, 4 1 4, 4 5 20, 21.5 হয়ে যাবে, যেটা x এর ভ্যালু। ঠিক আছে, তো আমাদের কী চেয়েছে, x এর ভ্যালু 21.5 এইছে। ওকে, তারপর কী বলছে দেখো, কোনো একটা সার্কেলের সেন্টার হচ্ছে ও, বি সি ইজ আ কর্ড। তো আমি একটা যদি এখানে সার্কেল নিই, ওকে নিলাম, মুছে দিই উপরেরটা। ওকে, কী বলছে দেখি, ও সার্কেলের মানে এইটা হচ্ছে ও, ঠিক আছে। তারপরে কি বলছে, পিসি হচ্ছে কর্ড, পয়েন্ট ডি এবং এ অন আ সার্কেল। পিসি ইজ এ কর্ড, পয়েন্ট ডি এবং এ অন আ সার্কেল, অফ সাইড পিসি। পিসির হচ্ছে অফ সাইডে, মানে বিসি হচ্ছে কর্ড একটা, বিসির অফ সাইডে নাকি দুটো ইয়ে আছে, পয়েন্ট আছে। কী কী আছে, একটা হচ্ছে ডি এবং এ, ঠিক আছে। তাহলে ডিবিসি হচ্ছে 28, ডিবিসি হচ্ছে 28, মানে এইখান থেকে নিশ্চয়ই এইটার কথা বলছে। ডিবিসি হচ্ছে 28, ওকে 28 ডিগ্রি। ঠিক আছে, তারপরে কি বলছে, এটা যদি 28 ডিগ্রি হয়, ডিবিসি 28, তা বিডি আর ডিসি সমান, বিডি আর ডিসি সমান, এখানে এইটা আর এইটা সমান। ঠিক আছে, তো এইটা 28 হলে এটাও কত হয়ে যাবে, 28 হবে। ঠিক আছে, কারণ এর উল্টো দিকের কোণটা হচ্ছে এটা, তাহলে এর উল্টো 28 হয়ে যাবে। 28 যদি চলে যায়, আচ্ছা কী বলেছে তারপরে, বিওসি তাহলে কত, বি ও সি, এইটা কত দেখো, 28 যদি হয়ে যায় বড় ত্রিভুজের 56, তো 180 থেকে 56 যদি বাদ দিই, 4 আর 1 5, 134, কোনটার ভ্যালু এইটা। ঠিক আছে, আচ্ছা এবারে কি করব আমরা, একটা তো ভুল করলাম হচ্ছে এখানে বিয়োগ, এখানে বিয়োগটা হচ্ছে 124 হবে না। ঠিক আছে, তো 124 যদি হয়, তাহলে এইটা 124 হয়ে যাবে, এখানটা একটু গিজে গিজে হয়ে গেছে, মুছে দিই আমি ভালো করে একবার করি। তাহলে এইটা এখান থেকে যোগ হয়ে যাচ্ছে, আর এখান থেকে কী হয়ে যাচ্ছে, 124 হচ্ছে এটা। আর আমাদের বলেছে কি একটা লাস্টে বললো, বিওসি, মানে এই জায়গাটায় ও আছে না, ঠিক আছে ও আছে, তো বি ও সি কত, এই কোণটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এবারে আমি একটা কাজ করি, আমি এটাকে জুড়ে দিই, কোনটাকে দেখো, এই যে এটাকে বলেছে না, এটাকে ধরো আমি জুড়ে দিলাম এখান থেকে এটা, কারণ কিছু না কিছু তো করতে এই লাইনটা আমাকে দিয়েইছে। ঠিক আছে, ওকে। এবারে দেখো আমি কি বলছি, দেখো এবারে কি করছি একটু ভালো করে দেখবে। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করো, আমাদের এই কর্ডটা খেয়াল করো কোথার থেকে আসছে, মানে আমি বলতে চাইছি কোন কর্ডটা, 1 সেকেন্ড আমাকে দেখতে দাও। হ্যাঁ, তো এই যে কর্ডটা, এই কর্ডটা, এইটা কত হবে যদি এইটা 124 হয়? তুমি বলবে যে এইটা হওয়ার কথা 248। কেন? কারণ এটা ডবল হয়ে যায়, এটা যদি এক্স হয়, এটা 2x হয়ে যায়, তাই না?
মানে আমি তো এর আগেও বলেছি যে সেন্টারে যে কোণ তৈরি করবে এই ধরনের মানে এই দেখো এই একটা আর্ক, এই আর্কের থেকে এখানে একটা কোণ হচ্ছে, ঠিক আছে? এটা যদি এক্স হয় তাহলে এই সেম আর্কের উপরে যে সার্কামফারেন্সের যে কোণ হবে সেটা হয়ে যাবে এটা হাফ, সেন্টারের হাফ। তাহলে সেন্টারের হাফ যদি ওটা হয় তাহলে সেন্টার 2 গুণ হয়ে যাবে, রাইট? তা দ্বিগুণ যদি হয় তাহলে কত হয়ে যাবে? তুমি বলবে তাহলে হয়ে যাবে 2 দিয়ে গুণ করলেই বেরিয়ে যাবে উত্তর 2। 124কে 8 4 248 হয়ে যাবে, ঠিক আছে? 248। আচ্ছা 248, এক সেকেন্ড, 124 যদি এটা হয় কমন কর, তাহলে 360 মাইনাস এখানে 248 যদি বিয়োগ দাও তাহলে 2 5 হয়, 2 দাও 4, 248 বললাম না এটা? এক সেকেন্ড ভালো করে করি। 360 থেকে 248 যদি বিয়োগ দাও তাহলে 2 দাও 5 6 112 হয়ে যাবে। তাহলে উত্তর কত হবে? 112, ঠিক আছে? সো 112 কই, এই যে, ওকে। আচ্ছা দেখো তারপরের প্রশ্নটা কি বলছে, বলছে যে কোনো একটা সার্কেল নাকি ও হিসেবে রাখা আছে, ঠিক আছে? সেন্টার হচ্ছে ও, তা কট হচ্ছে এবি। তো চলো আঁকি দেখি কি বলতে চাইছে। একটা সার্কেল নিলাম আমি এখানে কথা মতো, আচ্ছা অনেকটাই জায়গা আছে, সমস্যা নেই। ওকে, তারপর কি বলছে, বলছে ও নাকি সেন্টার। তো ও নাকি সেন্টার, ও হচ্ছে সেন্টার, ওকে। আচ্ছা তারপরে কি বলছে, বলছে কড এবি আর সিডি ইন্টারসেক্ট উইথ এডি এ ডি, ঠিক আছে? এডি এবি, সরি এবি আর সিডি, ওকে, ইন্টারসেক্ট কিসেতে? পিতে, ওকে। তারপরে কি বলছে, এওডি 32, এ ও ডি হচ্ছে 32, মানে এইটা এওডি হচ্ছে 32 32, ওকে। তারপরে কি বলছে, সিওবি 26, সিওবি বি হচ্ছে 26 ডিগ্রি, ঠিক আছে? তারপরে কি বলছে, বলছে দেন এপিপি লাই এপিডি এপিডি, আচ্ছা তাহলে এপিডি লাই করছে কত ডিগ্রিতে? এটা পি, কোনটা? এইটা পি, ওকে। তো এটা লাই করছে কত ডিগ্রিতে এই কোণটা, ওকে। এটাই বের করতে হবে আমাদের, ওকে। আচ্ছা এপিডি দেখো, এটাকে যদি আমি এখান থেকে মিলিয়ে দিই, ঠিক আছে? তাহলে কি হচ্ছে দেখো, এই ত্রিভুজটা দেখো তো, খেয়াল করো তো, এই আর্কে আছে, তো এইখান থেকে এইটা যাচ্ছে, তো এটা যদি 32 হয় এটা কত হয়ে যাবে? তুমি বলো 16, তাই না? কি হবে? 16, তো কোনটা 16 হয়ে যাবে? এইটা 16 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে? পুরোটা, ওকে, পুরোটা 16 হয়ে গেল, ওকে। এইবারে দেখো, ওকে, তো এবারে বি এ সি, তো দেখো এইটার যদি এটা 26 হয় তাহলে এইটা কত হয়ে যাবে? তুমি বলবে এইটা তো 13 হয়ে যাবে, তাই না? তাহলে বিএসসি হয়ে যাবে কত? 13, রাইট? তার মানে এইটা হয়ে যাবে 13। আচ্ছা এটা 13 হয়ে গেল, মানে 13 ডিগ্রি আর কি, ঠিক আছে? তারপরে দেখো কি বলছে, এটা 13 হয়ে গেছে, তো আমাদেরকে চেয়েছে এইটা, আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে
এই ত্রিভুজটা দেখো কোনটা, এইটা। এই ত্রিভুজটা দেখো, এটা কত হয়ে যাবে তাহলে? তুমি বলবে 13 আর 16 আছে, 13 আর 16 আছে না, তাহলে 180 থেকে 13 আর 16, 29 বাদ দাও। 29 বাদ দিলে গল্পটা কী দাঁড়াচ্ছে? 3, 5, 151 ডিগ্রি হয়ে যাবে। কোনটার ভ্যালু? এইটার ভ্যালু হয়ে যাবে 100, কত বললাম, 151। ঠিক আছে, এইবারে দেখো এটা যদি 151 হয়ে যায় তাহলে এ এটা কত ডিগ্রি হয়ে যাবে, রাইট? দেখো এটা তো পুরোটা 180 হয়, এটা একটা লাইন যদি হয়, তো এটা 100 যদি 51 হয়, তাহলে বাকি 180 মাইনাস 51 করলে এইটা হয়ে যাবে পাশেরটা। তো 180 যদি 151 হয়, 6, 7 আর 29 ডিগ্রি হয়ে যাবে এটা। তো আমাদের কাছে তো এটাই চেয়েছিল নাকি, 29 ডিগ্রি। তো এটার মধ্যে হচ্ছে না, 2-এর দাগ হয়ে যাবে, 26 থেকে তোমার 30-এর মধ্যে হয়ে যাচ্ছে। ওকে দেখো তারপরটা কী বলছে, বলছে ইন আ সার্কেল উইথ সেন্টার ও, কোনো একটা সার্কেলের সেন্টার নাকি ও, তা নিয়ে নিই সার্কেল। বলছে সেন্টার হচ্ছে ও, তো সেন্টার যদি ও হয়, এখানে ধরো ও লিখলাম। ওকে তারপর কী বলছে, এ বি ইজ ডায়ামিটার, এ বি হচ্ছে ডায়ামিটার, পি কিউ দুটো পয়েন্ট সার্কেল দ্য সেম সাইড ডায়ামিটার এ বির। আচ্ছা, এ বির যদি সাইড হয় তাহলে আমি ধরো এখানেই নিলাম, এখানে একটা, এখানে একটা, তুমি নিচেও নিতে পারো, আমি নিচেই নিলাম। ধরো কী নেবো, পি আর কিউ, রাইট? তো পি আর কিউ নিলাম ধরো, তো এখানে পি, এখানে কিউ, পি অ্যান্ড কিউ। এখান থেকে যদি, তারপর কী বলছে দেখি, আচ্ছা, এ কিউ এবং বিপি, এ কিউ এবং বিপি, আচ্ছা এ কিউ এবং বিপি কী হচ্ছে, ইন্টারসেক্ট করছে সিতে। তো এ কিউ এবং বিপি মানে এইখান থেকে এখানে যাচ্ছে, এইখান থেকে এখানে যাচ্ছে, তো এটা নাকি ইন্টারসেক্ট করছে কিসে, তুমি বলবে ইন্টারসেক্ট করছে হচ্ছে সিতে। তো এটা সি, কোনটা, এইটার ভ্যালু। ওকে সি হয়ে গেল। তা আমাদের কাছে কী চেয়েছে, পি ও কিউ, পি ও কিউ 54, পি ও কিউ মানে এইটার কথা বলছে। কিউ হয়ে যাচ্ছে কত, পি ও কিউ হয়ে যাচ্ছে 54, মানে এটা 54। ওকে 54। ওকে এবারে যদি এটা 54 হয়ে যায়, পি সি এ কত, পি সি এ মানে আমাদের বের করতে হবে এই কোণটা, রাইট? এবারে দেখো এই কোণটা বের করতে হবে। আচ্ছা আসলে দেখি কি বলতে চাইছে। এটা যদি 54 হয়ে যায়, তাহলে সেম আর্ক মানে এইটা হয়ে যাবে কত, এটা যদি 54 হয়ে যায়, আমি এখান থেকে দুটো লাইন লাগিয়ে দিলাম। কোথা থেকে, এই দুটো, সরি এটা নিলে হবে না, এখান থেকে হাতেই করে দিচ্ছি। এইখান থেকে ধরো একটা লাইন করলাম, আর এইখান থেকে ধরো একটা লাইন করলাম। ওকে এবার এটা কেন করলাম, এটা করলাম কারণ হচ্ছে যে এইটা তো 90 ডিগ্রি তৈরি করে, ঠিক আছে? সেম এটা কি করে, 90 ডিগ্রি তৈরি করে, ঠিক আছে? তা আমাদের কাছে কী চেয়েছে, দেখো আমি যদি ত্রিভুজ এখানে একখানা নিই পিএসি, ঠিক আছে? পিএসি যদি নিই তাহলে 90 ডিগ্রি যদি একখানা হয়, একটা যদি 90 ডিগ্রি হয়,
পিএসি একটা 90 ডিগ্রি আছে, আরেকটা কত হচ্ছে, আরেকটা আছে তোমার এই আর্কের থেকে এই একখানা হচ্ছে, এই আর্কের থেকে এই একখানা হচ্ছে, মানে এই জায়গাটা কত হয়ে যাবে দেখো তো, এইটা এই আর্ক, এই একখানা যদি এটা হয়, এই আর্ক, এই আর্কের এখান থেকে এটা কত হচ্ছে, তো বলবে এইটা তো তোমার হাফ হয়ে যাবে, তাহলে 54 হাফ কত, 54 হাফ 2 দুগুণ 4, 1 7 দুগুণ 27 হয়ে যাবে, তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে, তুমি বলবে 27। মুছো এটা, কী হলো এটা মুছছে না কেন, হ্যাঁ তো এটা হয়ে যাবে কত, 27, তাই না, 27। আচ্ছা এটা যদি 27 হয় তাহলে 90, 27, 117, যেটা কিনা 180 থেকে কত কম, 3 দাও 10, 0, না এটা 1 আছে না, সরি, তাহলে এটা কত হচ্ছে, 3 দাও 10 থেকে 2, 2, 2, 2, 6, 63 ডিগ্রি হয়ে যাবে, তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে, 63। ওকে, 63 পড়ে আছে এই যে। আচ্ছা তারপরে দেখো কি বলছে, তারপরে বলছে যে পিএবি ড্র ফ্রম এক্সটার্নাল পি। আচ্ছা তিনটে আছে আর, ওকে। তারপরে কি বলছে, বলছে সেকেন্ড পিএবি, ঠিক আছে। সেকেন্ড মানে কি, সেকেন্ড মানে আমরা জানি যেটা বেরিয়ে যাচ্ছে কর্ডের থেকে, তাই না, তো কর্ডের থেকে যেটা বেরিয়ে যাচ্ছে, আমরা একটা প্রথমে সার্কেল আঁকি, তারপরে কর্ডের থেকে বেরিয়ে যাচ্ছে মানে ধরো এইখান থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। পিএবি মানে পি পি এ আর এটা বি, ওকে। ও হচ্ছে সেন্টার এবং ইন্টারসেক্ট এ এবং বি। আচ্ছা তো ওপি কি বলছে, বলছে ইন্টারসেক্ট, আচ্ছা ওপি, তার মানে নিশ্চয়ই ওপিটা এখান থেকে হবে, ঠিক আছে, ওকে। তো কী বলছে এখানে, এখান থেকে যদি যাই তাহলে এখানে গিয়ে যুক্ত হচ্ছে, তো বলছে ওপি হচ্ছে 17, তো ওপি মানে এইখান থেকে এটা 17, ওকে। তারপরে কি বলছে, তারপরে বলছে পিএ হচ্ছে 12, মানে এটা 12, ঠিক আছে। পিবি 22.5, 22.5 আর 12 যদি তাহলে এখানে 0 হয়ে যাচ্ছে, 10.5 হয়ে যাচ্ছে এটার ভ্যালু, ঠিক আছে, 10.5 হয়ে যাচ্ছে এটার ভ্যালু, ওকে। আচ্ছা এবারে দেখো কি বলছে, বলছে রেডিয়াস অফ দ্য সার্কেল কত, সার্কেলের রেডিয়াসটা কত, ওকে। আমরা এখানে কি করি, এটাকে এক্স ধরে নিই, তাহলে এটা কি হয়ে যাবে, এটাও এক্সই হয়ে যাবে, তাহলে এটার ভ্যালু হয়ে যাবে 17 মাইনাস এক্স হয়ে যাবে, তাই না, এটার ভ্যালু হয়ে যাবে 17 মাইনাস এক্স। আচ্ছা এইবারে দেখো আমাদের কী বের করতে বলেছে, রেডিয়াস মানে এক্সের ভ্যালু। তো আমরা তো করতে পারি যে এখান থেকে প্রথমে 12 নেব ইন্টু 22 নেব, 22.5 নেব, ইজিক্যাল টু হয়ে যাবে, প্রথমে নেব হচ্ছে দুটো হচ্ছে যে এক্স এক্স 17, এটা যদি কেটে যায় 17 হবে না, এই পুরোটার ভ্যালু হয়ে যাচ্ছে, এটাও এক্স হয়ে যাচ্ছে, সরি এটাও এক্স হয়ে যাচ্ছে না, এটা এক্স হলে এটাও এক্স হয়ে যাচ্ছে রেডিয়াস। আচ্ছা আর এইটার ভ্যালু পুরোটার ভ্যালু হয়ে যাচ্ছে তাহলে 17 মাইনাস এক্স, ওকে। এবারে কি বলছে দেখি, বলছে ইজিক্যাল টু এটা যদি এটা হয় তাহলে এটা এটা, তার মানে 17 মাইনাস এক্স ইন্টু ইন্টু কী হয়ে যাবে 2x, ওকে। এবারে দেখো তো এটা যদি ক্যালকুলেশন করি কী দাঁড়াবে, এটা যদি ক্যালকুলেশন করি
22.5কে যদি তুমি 12 দিয়ে গুণ করো 270 হয়ে যাবে। 270। আচ্ছা 270 যদি হয়ে যায় তাহলে ওদিকে কত হবে? 34x মাইনাস 4x²। ঠিক আছে, না 2x², তাই না? 4 কেন হবে? 2x²। আচ্ছা এবারে এক্সের ভ্যালু কি পাবো? অবশ্যই পাবো। তাহলে এর দিকে যদি চলে আসে, এটা যদি ওদিকেই থাকে, এদিকে চলে আসলে কী হয়ে যাবে? 2x² হয়ে যাবে। তাহলে 2x² হয়ে যাবে, আর এটা মাইনাস আছে না, প্লাস হয়ে যাবে ওদিকে গিয়ে, আর এইটা হয়ে যাবে মাইনাস 34x প্লাস 270 = 0। ঠিক আছে, এখান থেকে এক্সের ভ্যালু আমরা কীভাবে বের করবো? এই যে আগের দিন বলেছিলাম কোয়াড্রেটিক ইকুয়েশনে ফর্মুলা দিয়ে কী হবে? মাইনাস বি প্লাস মাইনাস রুটের মধ্যে 4 এটা হবে b² মাইনাস 4ac/2a, রাইট? এখানে যদি বি ধরি, বি কী আছে? তুমি বলবে যে এইটা তো আছে 34, তাই না? তো এখানে আমি ছোটো ছোটো করে করছি, মাইনাস বি, ওকে, প্লাস মাইনাস রুটের মধ্যে কি? b²। তার 34-এর যদি স্কোয়ার করো, 34-এর স্কোয়ার হয়ে যায় 1156। হবে না মনে হচ্ছে এখানটায়, দাঁড়াও ভালো করে লিখি, 1156। আচ্ছা আর কি হবে? আর হচ্ছে 4ac, 4 × a × c মানে 270, তাই তো? 270কে যদি 8 দিয়ে তুমি গুণ করো তাহলে 2160 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে কত? 2160। দাঁড়া ছোটো করে লিখি, 21, এখানে জায়গা নেই, 2160। ঠিক আছে, এবারে 2160 তোমার কত স্কোয়ার হয়ে যায়? 2160 ঠিক এরকমভাবে হবে না নাকি? এক সেকেন্ড দাঁড়াও দেখি, এটা ট্যানজেন্ট। আচ্ছা দেখো তুমি এখানে কি করতে পারো, তুমি যদি একটু ব্রেন লাগাও। আমরা নর্মালি কি করি? এগুলো মোছো, মানে মোছার দরকার নেই, এখান থেকে বের করবো। একটা জিনিস দেখো, আমরা এই ধরনের অঙ্কেতে কী করি? আমরা তো কোনো ভুল কিছু লিখিনি, এটাকে এক্স ধরে নিয়েছি, এটাকে এক্স ধরে নিয়েছি। ঠিক আছে, এটাকে এক্স ধরে নিয়েছি, এটাকে এক্স ধরে নিয়েছি, কারণ এই দুটো রেডিয়াস। ঠিক আছে, আর পুরোটার ভ্যালু দিয়েছে আমাদের 17, প্রশ্নেতে বলা আছে। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাবে? 17 - x হয়ে যাবে, রাইট? আচ্ছা এবারে দেখো, আমরা নর্মালি এই ধরনের অঙ্কে কী করি? প্রথম ধরি এইটা, তারপর ধরি পুরোটা, সেম এটা ধরি, পুরোটা ধরি, এখানেও তাই করব। ঠিক আছে, তা কী হচ্ছে গল্পটা? দেখো এদিকে 12 × 12.5 লিখেছি, আর এইখানেতে 17 ঠিক আছে ইন্টু কী হয়ে যাবে? নিচে লিখছি, ওকে, ইন্টু এখানে হবে, এটা ছোটো করে দিই নাকি? হ্যাঁ ছোটো করে দিই লেখাটাকে, তাহলে এখানে ধরিয়ে দিতে পারবো, নাহলে বুঝতে পারবে না। তো ইন্টু আমরা কী করবো? পুরোটা, সেম পুরোটা, তো পুরোটা কী হয়ে যাবে? ইন্টু হয়ে যাবে 17 - x পুরোটা মানে হচ্ছে 17 - x প্লাস 2x। ঠিক আছে, এবারে এটা পুরোটা যোগ আছে না, পুরোটা যদি যোগ থাকে, এই এক্স আর এই এক্স কাটলে কী হয়ে যাবে? 17 - x প্লাস এক্স হয়ে যাবে, রাইট? আর এখানে কী আছে? 17 - x। আচ্ছা এই দুটো ইকুয়েশন দেখে তোমার একটা কথা মনে পড়ছে, এটা a মাইনাস বি আর a প্লাস বি এর সূত্র, যেটা কি না a² - b² হয়ে যাবে। ঠিক আছে, ইজিক্যাল টু কত? এটা গুণ করলে কত হয়ে যাবে? 270 হয়ে যাবে। ঠিক আছে, তা 270 লিখে দিলাম, মোছো নিচেরগুলো সব। ইকুয়েশন করলেও হতো, বাট খুব প্রবলেম হচ্ছে বলে ফটাফট এই অঙ্কটা হয়ে যাবে। দেখো কীভাবে, 17 স্কোয়ার কত?
17 স্কোয়ার করলে হবে 289, যেটা কি না এক্স স্কোয়ারের সমান। 270 লিখলাম, এক্সটাকে এদিকে আনো, এক্স চলে আসলো এক্স স্কোয়ার, 70টাকে ওদিকে নিয়ে যাও, 19। এক্সের ভ্যালু কত? √19। প্রশ্নে আমাদের কী চেয়েছে? পিবি, এটা না, সরি এটা তো নয়। আচ্ছা, আমাদের চেয়েছে কি রেডিয়াস, মানে এক্সের ভ্যালু কত হয়ে যাবে? √19। যদি ডায়ামিটার চাইতো ইন্টু 2, মানে হচ্ছে কী হবে, মানে এটা স্কোয়ার হয়ে যাবে আর কি। তো এই সরি, এটা যদি তাহলে 2 + 19 হয়ে যেত, ঠিক আছে? তো 19 হয়ে যাবে উত্তর। কই 19? এই যে দেখো, তারপরে কী বলছে? বলছে এবি এবং সিডি হচ্ছে কড। আচ্ছা, একটাতে গিয়ে মিশেছে, তো কী বলছে? এবি হচ্ছে 4, ঠিক আছে, সিডি হচ্ছে 11, পিডি হচ্ছে 15। এটা যদি 15 হয় তাহলে 4 হবে। তা কী চেয়েছে আমাদের কাছে? পিবি চেয়েছে না? আচ্ছা, পুরোটা, তো আমি এটাই ধরে নিলাম। দেখো, মুছে দিলাম। ওকে, এটা কী বলছে দেখো, কী করি? প্রথমে এটাকে নেবো, প্রথমে 4টাকে নিই, ঠিক আছে? 4টাকে নিই, 4 যদি নিই, 4 হচ্ছে ইন্টু 15 হয়ে যাবে, ইজিক্যাল টু কী হবে? ইজিক্যাল টু এক্স ইন্টু এক্স + 4 হবে, ঠিক আছে? তো এটা কী হয়ে যাবে? এক্স স্কোয়ার + 4x, আর এদিকে হবে 60, ঠিক আছে? 60টাকে এদিকে নিয়ে আসো, এক্স স্কোয়ার + 4x - 60। এবারে তুমি একটা কাজ করো, ওই ফর্মুলাটা লাগাও, কোয়াড্রেটিক ইকুয়েশনে -b + -b স্কোয়ার, তারপর কি 4ac/2a, রাইট? তো এবার যদি এই ফর্মুলাটা তুমি এখানে লাগাও, তো কী দাঁড়াচ্ছে দেখো, বি মানে কত? তুমি বলবে 4 -4 প্লাস মাইনাস রুটের মধ্যে কি 16 মাইনাস 4ac, ঠিক আছে? এটা মাইনাস, ওকে, এটা মাইনাস আছে, তাহলে এখানে 240 হয়ে গেল মাইনাস, আর এখানে 16 মাইনাস, ঠিক আছে? তা 16 যদি যোগ করো, যোগ হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাসে, 6 5 256, যেটা কিনা কতর সমান? 16 স্কোয়ারের সমান, ঠিক আছে? তাহলে বেরিয়ে গেল রুট থেকে কত? রুট থেকে বেরিয়ে যাবে 16, ঠিক আছে? তো আমি এখানে লিখতে পারি 16, সরি কী ছিল এখানে? 256। তো 0 হয়ে যাবে না? 0, আচ্ছা দাঁড়াও, মাইনাস মাইনাস প্লাস 16 বেরিয়ে যাবে, তাই না? 16, আচ্ছা, রুট থেকে বেরিয়ে গেল, তাহলে এখানে 16। তো একটা কী বেরোবে এখানে যদি প্লাস ধরো, তাহলে -4 + 16/2a, 2a মানে কত? এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এটার কত বেরিয়ে যাবে? 2, তাহলে 12, মানে একটা বেরোবে 6, আর একটা বেরোচ্ছে কত? -4 -16/2, তার মানে 20 -10 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের কাছে কী চেয়েছে এখানে? এক্স স্কোয়ার, আচ্ছা এক্সের ভ্যালু চেয়েছে, তাহলে তো এক্সের ভ্যালু তাহলে কত পেয়ে গেছি? 6, আর নাহলে 10, ওকে? তো আমরা তো এখানে মাইনাস বসাতে পারি না, তো আমরা প্লাসটা প্রেফার করব। তা প্রেফার যদি 5 করি, তাহলে আমাদের কাছে কী চেয়েছে দেখো তো? 6 আছে, তুমি বলবে 6 তো উত্তরে নেই, 6 কী করে থাকবে? এক্সের ভ্যালু তো 6 পেলাম। তা আমাদের কী চেয়েছে? পিবি, পি আর বি কত হয়ে যাচ্ছে? 10 হয়ে যাবে উত্তর, ওকে? এই জন্য এই ফর্মুলাটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা, ঠিক আছে? একটু অঙ্ক করলে মনে থেকে যাবে। দেখো কী করবে আমি বলে দিচ্ছি একবার, কীভাবে মনে রাখবে।
মাইনাস বি, ঠিক আছে, মাইনাস বি, তারপর কি প্লাস মাইনাস বি স্কোয়ার 4ac, আর বাকি থাকলো কি এ, তাহলে এটা 2 ইন্টু এ, 2a, ওকে। এটা হচ্ছে ফর্মুলা কোয়াড্রেটিক ইকুয়েশনের, ওকে। তাহলে দেখো কী বলছে লাস্ট, বলছে এবি অ্যান্ড কড এবি ডায়ামিটার সিডি। আচ্ছা, তো একটা ত্রিভুজ আঁকি। বলছে এবি হচ্ছে ডায়ামিটার, সিডি সিডি অফ সার্কেল মিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবি হচ্ছে কড বলা, সরি এবি ডায়ামিটার নয়, কড। তো এবি যদি কড হয় মানে এরকম, আর কি আছে সিডি ডায়ামিটার, ঠিক আছে, মিট করছে কোথায় পিতে, তাহলে এটা এরকম যাচ্ছে আর এটা এখানে গিয়ে যোগ হয়ে যাচ্ছে পিতে, ওকে। তারপরে কি বলছে পিবি হচ্ছে 8, ওকে, এবি হচ্ছে 12, ওকে। তারপর কি বলছে এবং ডিস্টেন্স পি ফ্রম দ্য সেন্টার, সেন্টার থেকে পি এর দূরত্ব কত, সার্কেল ইজ 18 সেন্টিমিটার, মানে এখান থেকে এটা 18, ওকে। দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ক্লোজেস্ট কত, মানে এটা এক্স ধরে নিলাম, তাহলে এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স, তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে, তুমি বলে এইটার ভ্যালু হয়ে যাবে 18 মাইনাস এক্স, রাইট, তাই না। এই দুটো যদি এক্স হয়, এটাও রেডিয়াস এটাও রেডিয়াস, এক্স এক্স ধরে নিচ্ছি, তাহলে এটার ভ্যালু 18 মাইনাস এক্স হয়ে যাবে। এবার একটা জিনিস তুমি আমাকে বলো যে আমরা এই ধরনের ইকুয়েশনে কী করি, তুমি হলে ফার্স্টে 8 ধরি, তারপরে 8 আর এটা যোগ করে দিই, তো 20, তাহলে এটা 160 হয়ে গেল। আচ্ছা, পরে করছি ইকুয়েশনটা। এখানে কী বলছে তারপরে প্রথম ধরবো কত, প্রথম ধরবো হচ্ছে 18 মাইনাস এক্স, আর তারপর কী করবো ইন্টু পুরোটা মানে 18 মাইনাস এক্স, ঠিক আছে, প্লাস 2x, ঠিক আছে। তাই এই এক্স আর এই এক্স যদি কাটাকুটি করো তাহলে এখানে কত প্লাস এক্স বাকি থাকছে, যেটা 18-র সাথে, আর এখানে কত আছে, এখানে তোমার এখানে কত আছে, তাহলে 18 প্লাস এক্স পেলাম, পুরোটা কেটে দিলাম আমি, 18 প্লাস এক্স, ওকে। এবারে 18, তাহলে এটা কিসের কিসের ফর্মুলা হয়ে গেল, তাহলে এ মাইনাস বি, এ প্লাস বি এর ফর্মুলা হয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে 18 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ারের সূত্র, যেটি কিনা 8 × 16 160-এর ভ্যালু, ঠিক আছে। তা 18 স্কোয়ার করলে কত হবে, 18 স্কোয়ার করলে 324 হবে, তুমি বলবে, যেটা কিনা এক্স স্কোয়ার এখানে হবে আর 160 এখানে হবে। তো এক্স স্কোয়ারটাকে তুমি একটা কাজ করো, এখানে করলাম, ওকে আমি, তো এখানে এক্স স্কোয়ারটাকে তুমি একটা কাজ করো যে এইদিকে নিয়ে আসো বাঁ দিকে, তাহলে এক্স প্লাস হয়ে যাবে, ইজিক্যাল টু কী হয়ে যাবে 160 ওদিকে চলে গেলে 4 6 164, ঠিক আছে। এবারে বলছি কি কোনটা নিয়ারেস্ট, মানে আমাদের সঠিক উত্তর দেওয়া নেই, মানে নিয়ারেস্ট কত হবে। তো 128 কত হয়, মানে 13 13 169 হয়ে যাবে, হবে না, 12 12 144, এই দুটো হচ্ছে না, তাই না। তো কোনটা হবে বলো তো, যদি তুমি গুণ করো 12.8 12.8 যদি গুণ করে স্কোয়ার করলে তো পেয়ে যাবে, ঠিক আছে। সো এইটা হয়ে যাবে, কেন বলো তো, কারণ এইটাকে যদি তুমি দুবার গুণ করো তাহলে 163.84 আসবে, যেটা 64-র নিয়ারেস্ট, আর মানে 12 ইন্টু 12.4 এবং 12.4কে যদি তুমি স্কোয়ার করো তাহলে 153 পয়েন্ট সামথিং আসবে, যেটা কিনা অনেক দূরে, তো এটা হয়ে যাবে উত্তর, ঠিক আছে। সো একের দাগেরটা হয়ে যাবে উত্তর, ওকে। আচ্ছা, তো এই ছিল মোটামুটি আজকের, থ্যাংক ইউ।